হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। প্রথমেই বলি, অনেক দিন পর ভিডিও করলাম। ভিডিও দিয়েছিলাম ব্ল্যাঙ্ক ভিডিও, বাট আজকে ভিডিওতে সরাসরি এলাম। সো বহুজন কন্ট্যাক্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ ভিডিও পাওয়ার জন্য। এখন রেডিয়েন্ট একাডেমি অর্থাৎ আমার ইনস্টিটিউটে ভর্তি চলছে। ক্লাস 10, 11, 12 অ্যাডমিশন চলছে অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। 11-12-এ আমার এটা আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। আমার এখানের রেডিয়েন্ট একাডেমির সুবিধা হচ্ছে এক ছাদের তলায় আর্টসের সমস্ত সাবজেক্টের টিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ অ্যাডমিশন গোয়িং অন। So philosophy, education, political science, nutrition, psychology, sociology and many more subjects, and with বেঙ্গলি ইংলিশ সহ সমস্ত আর্টসের সাবজেক্ট কিন্তু আমি পড়িয়ে থাকি। ডিগ্রি কোর্সের বিএ অনার্স হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি পড়ানো হয় এবং এডুকেশন অনার্স তো ক্লাস হয় এবং জেনারেল অল পেপারসের অনলি ফর ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট এখন ভর্তি চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি। কম্পিটিটিভ প্রিপারেশন, এসএসসি, পিএসসি, রেল, ডাব্লিউবিসিএস জুন মাস থেকে অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো 8910618541। জুনে একটা নিউ স্পোকেন ইংলিশ ব্যাচ শুরু করছি। সো যদি কেউ অনলাইন অফলাইন বোথ মোড অ্যাভেলেবেল, যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। যদি কেউ কম্পিটিটিভের নোটসও নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপেও আমাদের ইনস্টিটিউটের নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8910618541। সো আজকের টপিক হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির আমি আগের ভিডিওতে আমি একটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। লাস্ট কোয়েশ্চেনটা ছিল, আমি জাস্ট অ্যাট আ গ্ল্যান্স বলে দিচ্ছি, ক্ষয়জাত বা সঞ্চয়জাত পর্বতের পার্থক্য অবধি পড়িয়েছিলাম। তারপরের প্রশ্ন মালভূমির ওপরে দিয়েছিলাম, মালভূমি কাকে বলে, উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ করো, সংক্ষেপে এদের সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তো এত অবধি আমার আগের ভিডিওতে আমি জিওগ্রাফি দিয়েছিলাম। আজকে নতুন টপিক দিচ্ছি সমভূমির ওপর। উৎপত্তি অনুসারে সমভূমির শ্রেণীবিভাগ করো। উৎপত্তি ও গঠন অনুসারে সমভূমির শ্রেণীবিভাগ। উৎপত্তি, গঠন ও আকৃতি অনুসারে পৃথিবীর সমস্ত সমভূমিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। 1, সঞ্চয়জাত সমভূমি, 2, ক্ষয়জাত সমভূমি এবং 3, ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। সঞ্চয়জাত সমভূমির শ্রেণীবিভাগ হলো, সঞ্চয়জাত সমভূমিকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলি তো বলবোই, তার সাথে উদাহরণও বলে দিচ্ছি। 1 নম্বর, পলিগঠিত সমভূমি, উদাহরণ গাঙ্গেয় সমভূমি। 2, প্লাবনভূমি বা বন্যা গঠিত সমভূমি, উদাহরণ ব্রহ্মপুত্র সমভূমি। 3, বদ্বীপ সমভূমি, উদাহরণ হিসেবে বলতে পারি গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপটি হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। 4, উপকূল সমভূমি, দীঘার জুনপুটে গঠিত সমভূমি। 5, হ্রদ সমভূমি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাল সমভূমি অঞ্চল। 6, লাভা সমভূমি,
দাক্ষিণাত্য মালভূমির উত্তর দিকের কিছু অংশ। 7 হিমবাহ সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলের সমভূমি। এবং 8 লাস্ট পয়েন্ট বা উদাহরণ লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি চীনের হোয়াংহো নদীর অববাহিকার সমভূমি। এইবারে 2 নম্বরে বলেছিলাম কি সঞ্চয়জাত সমভূমি হয়ে গেল। 2 নম্বর ছিল ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমিকে প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 সমপ্রায় ভূমি, উদাহরণ হিসেবে বলতে পারি ফিনল্যান্ডের সমপ্রায় ভূমি। 2 পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট, আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশে গঠিত সমভূমি। আর 3 নম্বর উৎপত্তি ও গঠন অনুসারে সমভূমির শ্রেণীবিভাগে 3 নম্বর পয়েন্ট ছিল ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। বলছে ভূ আন্দোলনের ফলে সাধারণত 2 রকমের সমভূমি সৃষ্টি হয়। 1 উন্নত সমভূমি, উদাহরণ হিসেবে ভারতের করমণ্ডল উপকূলের সমভূমি। এবং 2 অবনত সমভূমি, উদাহরণ তুরানের নিম্ন সমভূমি। এবারে পরের প্রশ্নে আসি। সংক্ষেপে ইহার সৃষ্টির কারণগুলি বর্ণনা করো। 1 নম্বর হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, অর্থাৎ উৎপত্তি অনুসারে সমভূমিকে আমরা 3 ভাগে ভাগ করেছি বললাম। 1 হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, 2 ক্ষয়জাত সমভূমি এবং 3 ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। তাহলে 1 নম্বর হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। নদী, সমুদ্র বা হ্রদে পলি জমে ভরাট হয়ে সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হয়েছে। 2 ক্ষয়জাত সমভূমি, নিচু মালভূমি বা পার্বত্য অঞ্চল বহুদিন ধরে ক্ষয় পেয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয়। 3 নম্বর ভূ আন্দোলনের সময় বা ফলে সাধারণত 2 ধরনের সমভূমির সৃষ্টি হয়। 1 উন্নত সমভূমি, 2 অবনত সমভূমি। ভূমিকম্পের ফলে নিচু স্থান উঁচু হয়ে উন্নত সমভূমির সৃষ্টি হয়, উদাহরণ ভারতের করমণ্ডল উপকূল। অথবা উঁচু স্থান নিচু হয়ে অবনত সমভূমির সৃষ্টি হয়, উদাহরণ তুরানের নিম্ন সমভূমি। লাস্ট কোয়েশ্চেন ফর দিস কোয়েশ্চেন অর পার্ট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি বলা হয়। সো এই হলো আজকের জিওগ্রাফির 3টে কোয়েশ্চেন আলোচনা করলাম বিস্তারিতভাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের বিভিন্ন নিত্য নৈমিত্তিক এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। খুব ভালো থেকো, ভালো মতো প্রিপারেশন নাও। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।